এবার আমরা চলে এলাম চার্টে। তো চার্টে আমরা নিফটি ফিফটিকে একবার দেখে নিই। প্রিভিয়াসলি আমি ইউটিউবে আপলোড করেছিলাম, নিফটি ফিফটিকে অ্যানালাইসিস করেছিলাম। তো আমরা এখানে দেখে নেব নিফটি ফিফটি। আমি বলেছিলাম যে উইকলি চার্টে প্রিভিয়াসলি এই জায়গাটায় কিন্তু সাপোর্ট ছিল, এই জায়গাটায়। সেকেন্ড, এই জায়গাটায় সাপোর্ট নিয়েছে, উপরের দিকে গেছে। থার্ড, এই জায়গাটায় যখন মার্কেট ওয়ারের সময় যখন কারেকশন হয়েছে, তো মার্কেট এই জায়গাটায় এসে সাপোর্ট নিয়েছে। আপনারা জানেন যখন ওয়ার সিচুয়েশন তৈরি হয়, ব্যাক টেস্ট করবেন আপনারা, তবে বুঝতে পারবেন ওয়ার সিচুয়েশনের সময় কিন্তু মার্কেট কিন্তু বেশিরভাগ টাইম কিন্তু কারেকশনই হয়েছে, অর্থাৎ গিরাওয়াট হয়েছে। তো এই গিরাওয়াটের সময় যদি দেখেন মার্কেট এইটা নিচে এসেছিল, এতদিন কারেকশন হয়েছে 17%। তো 10% কারেকশনকে বলা হয় টপ লেভেল থেকে কারেকশন, এবং টপ লেভেল থেকে 20% অবধি 20% অবধি রিভার্সাল আমরা হিসেবে ধরবো। এবং এখন যে মার্কেট পজিশনে রয়েছে এটাকে রিভার্সাল হিসেবেই আমরা ধরবো, রিভার্সাল ট্রেন্ড। তো এই জায়গায় দেখেন প্রিভিয়াসলি সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে গিয়েছিল। সেকেন্ড, এই জায়গায় সাপোর্ট নিয়েছে, মার্কেট উপরের দিকে গেছে, তারপরে রিট্রেসমেন্ট হয়েছে, তারপরে উপরের দিকে গেছে, তারপরে নিচে এসেছে। তো এই যখন এই জায়গাটায় এসেছিল, আমি সামনের ভিডিওতে আমি বলেছিলাম যে এই জায়গাটায় সাপোর্ট ক্রিয়েট করতে পারে যখন এই স্পিনিং টপ ক্যান্ডেলটি যখন কমপ্লিটলি প্রিভিয়াস উইকে যখন স্পিনিং টপ তৈরি করলো, তখন আমি এই ভিডিওটা বানিয়েছিলাম যে মার্কেট কিন্তু উপরের দিকে যাওয়ার কিন্তু চান্স আছে, কেননা এই জায়গায় প্রিভিয়াসলি উইকলিতে সাপোর্ট আছে। অর্থাৎ প্রাইস অ্যাকশন হিসেবে আমরা যে সাপোর্ট এবং রেসিস্ট্যান্টটা যে আমরা শিখেছি, সেই বেসিসে আমি এটাকে অ্যানালাইসিস করে বলেছিলাম। তো আরেকটা দেখেন যে যখন উইকলি চার্টে যখন স্পিনিং টপ হয় না, একটা স্পিনিং টপ এবং হাই ভলিউম হয়, তখন কিন্তু 7 স্টার সিগন্যাল হয়, 7 স্টার সেট আপ। অর্থাৎ সেখান থেকে একটা কিন্তু যখন স্পিনিং টপের হাই ব্রেক করে যখন উপরের দিকে যখন মার্কেট মুভ করতে থাকে, তখন কিন্তু একটা পজিটিভনেস কিন্তু ভালোভাবে আসে। এটা প্রত্যেকটা চার্টে আপনারা এটাকে চার্টে যদি আপনারা ড্রয়িং করেন, চার্টে যদি আপনারা দেখেন প্রত্যেকটা স্টককে বা প্রত্যেকটা ইন্ডেক্সকে, তবেই গিয়ে বুঝতে পারবেন যে স্পিনিং টপের কাজটা কি। হাই ব্রেক করলে উপরের দিকে কীভাবে মুভ দেয়, লো ব্রেক করলে নিচের দিকে মুভ দেয়। তো এটা আপনারা এটাকে বুঝতে পারবেন। আমি প্রিভিয়াসলি ভিডিওতেও আমি আপলোড করেছি, যে স্পিনিং টপ সম্পর্কে একটা ভিডিও আপলোড করেছি। তো যাই হোক, তো এখান থেকে কিন্তু মার্কেট উপরের দিকে কিন্তু গেল। তাহলে নিফটি ফিফটি যখন গেল, এই জায়গাটা যখন সাপোর্ট তৈরি করলো, তাহলে সেই সময় দেখেন যে কোন সেক্টরটা স্ট্রং ছিল। মানে এই কারেকশনের সময় মার্কেট যখন উঁচু লেভেল থেকে যখন মার্কেট ওয়ার সিচুয়েশনে পড়লো, সেই সময় যদি দেখেন আপনারা, সেই সময়ে এই মার্কেটকে যদি দেখেন কোন সেক্টরটা ভালো পারফরমেন্স ছিল আর কোন সেক্টরটা খারাপ পারফরমেন্স ছিল, তাহলে আমরা নিফটি ফিফটিকে অ্যানালাইসিস করে আমরা দেখে নিলাম যে মার্কেট এই জায়গাটায় সাপোর্ট ক্রিয়েট করছে। তাহলে আমরা এই চার্টে আমরা সব থেকে স্ট্রং সেক্টরটাকে আর সব থেকে খারাপ সেক্টরটাকে আমরা চার্টে লাগাবো। এবার দেখব এই মুভমেন্টাম হিসেবে, আরএসআই মুভমেন্টাম হিসেবে কে কোন জায়গায় আছে এবং কে স্ট্রং, কোন সেক্টরটা স্ট্রং দেখাচ্ছে আর কোন সেক্টরটা উইক দেখাচ্ছে। তাহলে আমি যদি এখানে নিফটি আইটিকে যদি আমি সিলেক্ট করি, আমরা প্রিভিয়াসলি ওখানে দেখেছি নিফটি আইটি হচ্ছে সব থেকে খারাপ পারফরমেন্স ছিল। এটা দেখেন নিফটি আইটি বড় গ্রাউন্ড হয়েছে এবং খারাপ পারফরমেন্স ছিল। এবার এখানে নিফটি মেটালকে দেখেন, নিফটি আরএসআই দেখেন, আরএসআই কিন্তু দিল 36 চলছে উইকলি চার্টে। এবার মেটালকে দেখেন, উইকলি চার্টে কিন্তু অ্যাভাব 60 ক্রস করে দিয়েছে। তাহলে আরএসআই প্যারামিটার অনুযায়ী আমরা কোন সেক্টরটাকে আমরা এখানে স্ট্রং হিসেবে আমরা ধরবো, এইটা নিফটি মেটাল। কেননা নিফটি মেটাল 60-র উপরে রয়েছে এখন প্রাইস। এই জায়গাটা 60-কে যখন ব্রেক করলো, 50-র উপরে যখন 50-র কাছে যখন সাপোর্ট নিয়ে উপরের দিকে গেল, তখন এই স্পিনিং টপের হাইকে ব্রেক করলো এই জায়গাটায় ঠিক, তখন আর এসে ঠিক এই 58-59-60-এর কাছাকাছি ছিল। তো
আর সেই সময় কিন্তু নিফটি আইটিতে কিন্তু নিচে ছিল 32, তাহলে 32 আরএসআই স্ট্রং না 65 স্ট্রং, আরএসআই বেসিসে 65 স্ট্রং, 60 স্ট্রং, তাহলে এটা কিন্তু স্ট্রং সেক্টর হিসেবে আমরা মানব। তাহলে আর এটাকে কিন্তু আমরা উইক মানবো, উইক সেক্টর। তাহলে আমি এখানে দেখলাম কি না আইটি সেক্টর সব থেকে আরএসআই প্যারামিটার হিসেবে উইক এবং মেটাল সেক্টর সব থেকে স্ট্রং। তাহলে আমি যখন এখানে দেখলাম যে নিফটি 50 এই জায়গাটায় যখন সাপোর্ট নিয়েছে, নিফটি 50 চার্ট উইকলি চার্টে যখন এখানে স্পিনিং টপ বানিয়ে সাপোর্ট নিয়েছে, তাহলে মার্কেট যখন পজিটিভ যেতে পারে, এটা আমরা অ্যানালাইসিস করে আমরা ফাইন্ড আউট করলাম। তাহলে তখন সেই সময়কার সময়ে কোন সেক্টরটা ভালো ছিল? মেটাল সেক্টর। তাহলে মেটাল সেক্টরটা যখন এই যে স্পিনিং টপ তৈরি করলো, এই যে স্পিনিং টপ তার হাইকে যখন ব্রেক করলো, মার্কেট দেখেন ভালোই মুভ দিয়ে দিল, ভালোই মুভ দিয়ে দিল। তাহলে এই সেক্টরে আমরা ইনভেস্টমেন্ট করলাম নিফটি মেটাল। তাহলে এখানে বোঝা গেল যে সাপোর্ট যখন মার্কেট নিল, তাহলে আমরা কোন সেক্টরে ইনভেস্টমেন্ট প্ল্যানিং বানাবো, যে সেক্টরটা এই ওয়ারের সময় কম কারেকশন হয়েছে, অর্থাৎ গিরাওয়াটটা কম হয়েছে, সেই সেক্টরে আমরা কিন্তু এখানে ইনভেস্টমেন্ট প্ল্যানিং তৈরি করবো। তাহলে আমরা এখানে দেখে নিলাম নিফটি মেটাল। তাহলে নিফটি মেটালের মধ্যে এখানে আমরা দেখব কোন স্টকটা ভালো ছিল নিফটি মেটালের মধ্যে। নিফটি মেটাল এখানে আমি চার্টে প্লট করলাম চার্ট। এবার এই জায়গায় দেখবো নিফটি মেটালের মধ্যে সব থেকে ছিল, এখানে দেখেন নিফটি মেটাল রয়েছে জিএসএল, আদানি এন্টারপ্রাইজ, জিন্দাল স্টিল, সেল, হিন্দালকো, ন্যাশনাল অ্যালুমিনিয়াম, ভিডিএল, হিন্দুস্তান জিঙ্ক, এইসব মুভ দিয়েছে পজিটিভলি। এবার যদি আমরা আরএসআই প্যারামিটার হিসেবে ধরি, এখানে দেখুন আমি ভিডিএলকে আমি এখানে নিয়ে নিচ্ছি। ভিডিএল আরএসআই বেসিসে কিন্তু সব থেকে স্ট্রং ছিল ভিডিএল। এবার আমি যদি এখানে চার্টের মাধ্যমে দেখাই, এই দেখেন ভিডিএল, এখানে দেখেন মান্থলি চার্টে কিন্তু আরএসআই 73, অর্থাৎ মার্কেট স্ট্রং আরএসআই প্যারামিটার অনুযায়ী। উইকলি চার্টে অ্যাভাব 62 করে আছে, তাহলে আরএসআই বেসিসে এই কিন্তু স্ট্রং। এবং 20 ডে মুভিং এভারেজ, এই যে শর্ট টার্ম মুভিং এভারেজ 20 ডে, এও কিন্তু এই জায়গায় সাপোর্ট নিয়েছে, অর্থাৎ এই 20 ডে মুভিং এভারেজের কাছে স্পিনিং টপ বানিয়েছে, তারপরে মুভ হতে শুরু করেছে, তার মানে এটা স্ট্রং। ডেলি চার্ট দেখুন, ডেলি চার্ট কিন্তু আরএসআই যখন ছিল 40 লেভেল, অর্থাৎ জিএফএস ছিল, আর ওই স্পিনিং টপ থেকে উইকলি যখন স্পিনিং টপ তৈরি ছিল, তার হাই ছিল ডেলি চার্টে এইখানটায়, যখন ব্রেক করলো এই জায়গাটায় এন্ট্রি পয়েন্ট ছিল, এই জায়গাটায় এন্ট্রি পয়েন্ট ছিল এই ক্যান্ডেলটা। দেখুন এই ক্যান্ডেল থেকে জিএফএস ট্রেড সিস্টেম থেকে এই ক্যান্ডেল থেকে কন্টিনিউয়াসলি কিন্তু মার্কেট উপরের দিকে চললো এবং এই মেটাল সেক্টরটা এখনো পর্যন্ত স্ট্রং হয়ে আছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে স্টক অ্যানালাইসিস করে, সেক্টর অ্যানালাইসিস করে, যে এই স্টকটাই কিন্তু মোমেন্টাম হতে পারে আরএসআই প্যারামিটার অনুযায়ী। তাহলে এখানে যদি আমরা আরএসআই প্যারামিটার অনুযায়ী আমরা ইনভেস্টমেন্ট করতাম, তাহলে 673 লেভেল থেকে 745 পর্যন্ত প্রাইস আমরা ক্যাপচার করতে পারতাম। তাহলে কত পার্সেন্টেজ এইটা? এটাই কিন্তু 10%-এর মতো আমরা 2 উইকে, অনলি ফর 2 উইক, এখানে দেখুন উইকলি চার্টে 1 উইক 2 উইকে আমরা কিন্তু 10% আমরা ইনভেস্টমেন্ট, 10% আমরা কিন্তু প্রফিট পেতে পারতাম। এবার এই ভিডিওটা এই যে পজিশনে চলে এসেছে, এটা কিন্তু স্ট্রং এখন আরএসআই বেসিসে, কিন্তু প্রাইস অ্যাকশন হিসেবে যদি দেখেন, তাহলে এখানে কিন্তু একটা রেসিস্ট্যান্স তৈরি হয়েছে এই জায়গাটাই কিন্তু যেখান থেকে মার্কেট পড়েছিল, সেটা আমরা তো রেসিস্ট্যান্স হিসেবেই ধরবো। তাহলে এটাকে কিন্তু রেসিস্ট্যান্স হিসেবে কিন্তু এই লেভেলটাই কিন্তু রয়েছে, এখনো পর্যন্ত কাছাকাছি রেসিস্ট্যান্সের কাছে চলে এসেছে। ঠিক আছে, আর এটা হয়ে গেল কিন্তু
এই লেভেলটা হয়ে গেলে কিন্তু সাপোর্ট লেভেল, এই লেভেলটা। তাহলে এই জায়গাটায় যদি আমরা প্ল্যানিং বানাই তাহলে আমাদের রিস্ক এবং রিওয়ার্ড ক্যালকুলেট কিন্তু বড় হয়ে যাবে। যদি দেখি আমরা এখানে হঠাৎ করে আমরা ইনভেস্টমেন্ট করে ফেললাম, মার্কেট দেখলাম কিছুটা দূর উপরে গিয়ে রেসিস্ট্যান্ট ফেস করে মার্কেট নিচের দিকে চলে এলো, তাহলে কি হবে? মার্কেট নিচের দিকে যখন চলে আসবে তখন আমি এখানে এন্ট্রি করে ফেলেছিলাম হাইতে, তাহলে আমি লস দেখতে পাবো। তাহলে আমি এই জায়গাটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং বানাবো না, আমি বানাতাম এইখানে একটা পয়েন্ট ছিল যে লেভেলটা ছেড়ে গেছে, এবার আমি বানাবো এই রেসিস্ট্যান্টটাকে যখন উপরের প্রাইসকে যখন ব্রেকআউট দিয়ে একদম উপরের দিকে যাবে তখন আমি এই ব্রেকআউট লেভেলের কাছে আমি বানাবো, কারণ রেসিস্ট্যান্টটাকে যখন ব্রেকআউট দিয়ে দেবে তখন ও এগেন কিন্তু স্ট্রং হয়ে যাবে মিডলটা RSI প্যারামিটার অনুযায়ী এবং প্রাইস অ্যাকশন ব্রেকআউট হিসেবে। ঠিক আছে, তাহলে আমি এই জায়গাটাই কিন্তু প্ল্যানিং আমি এখন বানাবো না। আমি এই জায়গাটায় প্ল্যানিং আবার বানাতে পারি যদি এই জায়গায় রেসিস্ট্যান্ট ফেস করে আবার নিচের দিকে আসে অর্থাৎ রিটেস্ট করতে আসে, তাহলে এই জায়গা থেকে আমি RSI প্যারামিটার দেখে মার্কেটের সিচুয়েশন দেখে এই জায়গা থেকে আমি আবার উপরের দিকে আমি আবার ইনভেস্টমেন্ট প্ল্যানিং বানাতে পারি। তাহলে এবার বোঝা গেল যে কিভাবে সেক্টর অ্যানালাইসিস করতে হয় এবং সেক্টর অ্যানালাইসিসের মাধ্যমে কি করে স্টকে আমাকে এন্ট্রি নিতে হয়। এইভাবে যদি আপনারা যদি ইনভেস্টমেন্ট প্ল্যানিং বানানোর সেক্টর অ্যানালাইসিস করে তাহলে কিন্তু আপনাদের উইনিং প্রবাবিলিটি কিন্তু আপনাদের চান্স বেশি উইনিং হওয়ার, অর্থাৎ ইনভেস্টমেন্ট প্ল্যানিং করে সেখান থেকে উপার্জন করার কিন্তু প্রবণতাটা কিন্তু বেশি হয়ে থাকে এইভাবে অ্যানালাইসিস করে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন। এটাই হচ্ছে প্রসেস, আপনারা এই প্রসেসটা অ্যাপ্লাই করে দেখুন এবং এখান থেকে আপনারা এই প্রসেসটা অ্যাপ্লাই করে যদি আপনাদের 1%, 2%, 3% আপনাদের যদি উপকার পান তাহলে আমার এই ভিডিও বানানোটা কিন্তু সার্থক হবে। তো আপনারা দেখেন এই সময় আমি যদি দেখি নিফটি আইটি সেক্টরকে, না নিফটি আইটি না, এখানে যদি ভ্যারিয়েন্টটা দেখলাম আমরা স্ট্রং সেক্টর। এবার আমরা দেখলাম একবার দেখে নিই হিন্দালকোকে, দেখে নিই হিন্দালকো দেখুন সেই মার্কেট হচ্ছে। তো হিন্দালকো দেখুন, হিন্দালকো সেম আপনি যদি মান্থলি চার্ট আপনি দেখেন হিন্দালকো এই জায়গাটায় দেখেন মান্থলি চার্ট RSI কিন্তু অ্যাভাব 60 উপরে রয়েছে, উইকলি চার্ট কিন্তু দেখুন অ্যাভাব 60 স্ট্রং, ডেলি চার্ট কিন্তু দেখুন 60 অ্যাভাব 60, আর যখন জিএফএস এর কাছে এসেছিল 40 কাছে এসেছিল তাহলে এখানে ইনভেস্টমেন্ট প্ল্যানিং বানানো উচিত ছিল আমাদের। দেখুন এই স্ক্রিন টপ যখন তৈরি করলো, স্ক্রিন টপের হাই যখন ব্রেক করলো তখন এই 7 স্টার সেটআপে যখন ট্রেড নেওয়া আমাদের উচিত ছিল, মানে সেই সময় নিফটিও স্ট্রং ছিল, সেই সময় নিফটিও স্ট্রং ছিল, যদি নিফটিকে দেখেন নিফটি স্ট্রং ছিল, সেই সময় নিফটি স্ট্রং ছিল। তো নিফটি যখন পজিটিভ ছিল তাহলে এই পজিটিভ যখন মার্কেট পজিটিভ সাপোর্ট নিয়েছিল তার মধ্যে মেটাল সেক্টরটা ভালো ছিল, তাহলে মেটাল সেক্টরের মধ্যে এই স্টকগুলো কিন্তু আপমুভ দিয়েছিল। তাহলে এখানে যদি আমরা ইনভেস্টমেন্ট প্ল্যানিং বানাতাম তাহলে পার্সেন্টেজ ওয়াইজ 10% আমরা কিন্তু প্রফিট পেতে পারতাম। তাহলে সেক্টর কিন্তু এইভাবে আমাদেরকে অ্যানালাইসিস করে কিন্তু আমাদেরকে স্টকে ইনভেস্টমেন্ট প্ল্যানিং তৈরি করতে হবে, তাহলে আমরা আমাদের যে উইনিং প্রবাবিলিটি কিন্তু চান্স কিন্তু প্রবল হয়ে যায়। তাহলে আপনারা বুঝতে পারলেন এটা। যদি আপনাদের এখান থেকে বুঝতে অসুবিধে হয় কিছু তাহলে কমেন্টে আপনারা জানাবেন, আর এই ভিডিওটা কেমন হলো আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আমার এই ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, যে পরবর্তী দিনগুলিতে যেন আমি উইকলি মার্কেট আপডেট আরও ভালো করে কন্টেন্ট আপনাদের সামনে রাখতে পারি, সেখান থেকে আপনারাও কিছু উপকার পাবেন এবং এই অ্যানালাইসিসের মাধ্যম দিয়ে আমারও রিপিটেশন হয়ে যাচ্ছে, এটা বা আমারও রিপিটেশন হয়ে যাচ্ছে, আমারও উপকার হচ্ছে এবং আপনাদেরও উপকার হবে আশা করি।
অ্যাসেট অ্যানালাইসিস করতে পারবেন, স্টক অ্যানালাইসিস করতে পারবেন এই প্রসেসের মাধ্যমে দিয়ে গেলে, তাতে আপনার আমার উভয়েরই কিন্তু উইনিং প্রবাবিলিটি কিন্তু হাইলি থাকবে মার্কেটে ইনভেস্টমেন্ট করে। তো এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আপনাদের যদি কিছু রিকোয়ারমেন্ট থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। তো এই অবধি আমি আজকে রাখলাম ভিডিওটি, এই অবধি আমি রাখলাম এই অবধি। তো নেক্সট পরবর্তী মার্কেট আপডেট হবে, আগামী আমি নিয়ে আসবো ভালো ভালো কন্টেন্ট। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ।